করেছো আমার কি নিঠুর ছলনায়। বছরখানেক আগে কক্সবাজার বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। পরে তাকে ভর্তি করানো হয় কক্সবাজার সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। চিকিৎসক ও সেবিকাদের আন্তরিক প্রচেষ্টায় সেবারের মতো প্রাণে বেঁচে যান এই সঙ্গীত শিল্পী। চিকিৎসকরা জানান তার শরীরে কোনো পালস না পাওয়ায় ইলেকট্রিক শক দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা। এক পর্যায়ে শরীরের পালস ফিরে পান এই সঙ্গীত তারকা, নিঃশ্বাস নিতেও শুরু করেন। তবে সেবার বেঁচে ফিরলেও এবার আর ফিরতে পারলেন না শাফিন আহমেদ। আমেরিকার ভার্জিনিয়ার সেন্ট্রাল হাসপাতালে বাংলাদেশ সময় আজ সকাল 6টা 50 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই সঙ্গীত শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই হামিন আহমেদ। তিনি জানিয়েছেন শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। হামিন আহমেদ বলেন, হয়তো বেশ চাপ গেছে শাফিনের উপর দিয়ে। গত 20 জুলাই ভার্জিনিয়াতে তার একটা কনসার্ট ছিল। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন, যে কারণে শো ক্যান্সেল করেন। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর শাফিনের নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়, তবুও তাকে আর ফেরানো গেল না। শাফিন আহমেদের জন্ম 1961 সালের 14 ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল। এরপর বড় ভাই হামিন আহমেদ সহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন। দেশে ফিরে গড়ে তোলেন মাইলস, যা দেশের শীর্ষ ব্যান্ডের একটি এখনো। এই ব্যান্ডের 90% গান শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হয়েছে, পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেস গিটারও বাজাতেন। সঙ্গীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এই গায়ক। 2017 সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেন। এরপর 2018 সালে জাতীয় পার্টিতে যুক্ত হন। দুই দলেই গুরুত্বপূর্ণ পদে ছিলেন শাফিন। শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না আজ, আজ তোমার জন্মদিন প্রভৃতি। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।